বলবো ডিটক্সিফিকেশনটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে। মানে আমরা ডিটক্সিফিকেশনটা এইভাবেই করতে পারি, মানে যে কোনো জিনিস, মানে আমি বলছি না ডায়েট করতে হবে, আমি বলছি না যে একদম সিরিয়ালি সব মেনটেন করতে হবে, কিন্তু এই যে নিজের জন্য করা এইটা একটু সময় যায়। আমি বেসিক্যালি 5টা পয়েন্ট একটু বলে দিই। প্রথমত হচ্ছে নিজের জন্য 30 মিনিট সময় বের করা, সেটা যে কোনো প্রোডাক্টিভ ওয়েতে হতে পারে। কেউ হয়তো এই যে আপনি যেটা বললেন যে এত সুন্দর একটা মানে মিউজিক, তো আমরা একটা থেরাপি বলি, মিউজিককে থেরাপি, যে কোনো জিনিসের কোনো তুলনা হয় না মিউজিক নিয়ে। তো অনেকে কিন্তু নাচ করতে পছন্দ করে, অনেকে গান করতে পছন্দ করেন, বা অনেকে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো পছন্দ করে। তো সেইটাও যদি 30 মিনিট একটু নিজের জন্য বের করে, তাহলে কিন্তু সেটা নিজের জন্য টাইম দেওয়া হয়েই যায় কোথাও না কোথাও। তো এই 30টা মিনিট যদি একটু নিজের জন্য টাইম বের করতে পারেন, এটা খুব বড় ডিটক্সিফিকেশন হবে আপনার মনেরও এবং শরীরের। এটা এক। 2 নাম্বার হচ্ছে 30 মিনিট একটু যোগার অভ্যাস করুন। যোগা না করতে পারলে, কিচ্ছু টাইম পাচ্ছেন না, জানেন না কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাহলে হাঁটুন, প্লেন ঘাসের ওপরে হাঁটুন। মানে আমরা তো এটাও একটা থেরাপি, গ্রাস থেরাপি আছেই আমাদের, আছেই ওটা, যে আমরা যদি ঘাসের ওপর খালি পায়ে চলি, তো এটা কিন্তু খুব ভালো রকমের, উচ্চ রক্তচাপ দিবস কালকেই গেছে, তো এইগুলো থেকে কিন্তু খুব ভালো রকম কিন্তু আমরা বেনিফিট পেতে পারি আর কি। তো 30 মিনিট যোগা করা বা এক্সারসাইজ করা, অথবা কিচ্ছু টাইম না পেলে জাস্ট প্লেন মাঠের উপরে হাঁটা বা প্লেন রাস্তাতেই হাঁটুন। তো এইগুলো। নেক্সট হচ্ছে জল খাওয়া। এখন যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, মানে এক এক রকম বোতল বেরিয়েছে, বটলগুলোর গায়ে বিভিন্ন ভাবে পয়েন্ট আউট করা আছে যে আমি 9টার সময় কতটা জল খেলাম, 10টার সময় কতটা খেলাম, দুপুর 2টোর সময় কত খেলাম। হ্যাঁ, তার মানে কি, তার মাথাতেই নেই যে আমাকে জল খেতে হবে। কিন্তু এটা কোথাও আমি মেলাতে পারি না যে জল খাওয়ার জন্য আমার রিমাইন্ডার কেন লাগবে, জল তো আমি এমনিই খাবো। মানে জল পান করার একটা দৈনন্দিন জীবনের অঙ্গ। তো মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে জল খেতে হয়ে পড়েছে, জল খাওয়ার পর্যন্ত তাদের কাছে টাইম নেই। তাহলে জল পানটাও খুব জরুরি। জল যদি ঠিকঠাক ভাবে আমরা পান করি না, তাহলে এই যে ডিটক্সিফিকেশন, বারবার বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটারের কথা আমি অনেকবার অ্যাওয়ারনেস দিয়েছি, অনলাইন অ্যাওয়ারনেস দিচ্ছি যে ডিটক্স ওয়াটার এরকম কিছু হয় না। আমরা যদি পরিমতো জল খাই, তাহলে কিন্তু ডিটক্সিফিকেশন হয়ে যায়। দ্যাটস এনাফ। হ্যাঁ, ধরো কিডনি স্টোন বলো বা এই ইউরিনের অসুবিধা, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো অ্যারাইজ করে, জল খাওয়া সেটাও কিন্তু একটা সেলফ কেয়ার। এই যে তুমি যেটা বলছো, এটাও একটা সেলফ কেয়ার। খাওয়াটা দরকার শরীরের জন্য এমনিও। তো এই জায়গাগুলো। তারপরে হচ্ছে কিছু ডায়েট আমি যদি নাও করি, প্রতিদিন একটা ফল রাখুন, রেগুলার ডায়েট। যে কোনো ফল হতে পারে, একটা ফ্রুট, যে কোনো ফ্রুট, যদি কিছু না সিজনাল ফ্রুট। গরম আসলে আমাদের অনেক রকমের ফল আসবে, শীতকালে একরকম ফল আসবে, ঠিক আছে? তো প্রত্যেকটা সিজনে এক একটা ফল থাকে। তো সেই একটা ফলকেই বেছে নিন, একটাই খান সারাদিনে, ব্যাস, তাহলেই মিটে যায়। তাহলে কি প্রোটিন, ভিটামিনস এর যে বা মিনারেলস এর যে অভাবগুলো থাকছে সেগুলো ফুলফিল হচ্ছে, জলের যে প্রয়োজনীয়তা ঘাটতি সেটাও হচ্ছে। আর আমার যদি শারীরিক কোনো প্রবলেম থেকেও থাকে বা নাও থেকে থাকে, ইন ফিউচার যাতে না আসে, তার জন্য আমি এক্সারসাইজ বা যোগাটা করছি। আর নিজের জন্য টাইম বের করে কি করছি, মনকে ডিটক্সিফিকেশন করছি। আর 5 নাম্বার লাস্ট যেটা বলা, সেটা হচ্ছে ঘুম, পর্যাপ্ত ঘুম। প্রপার স্লিপ যাদের না হয়, তাদের কিন্তু প্রচুর সমস্যা আছে। মানে থাইরয়েড, সেটা একদম ডাইরেক্ট মেন্টাল হেলথের উপরও একটা ইম্প্যাক্ট ফেলে। তুমি দেখবে রাতে ঘুম না হলেই কেমন মনটা সকালবেলা উঠে খিচখিচ করছে, কিছু ভালো লাগছে না। হ্যাঁ, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা, 6 থেকে 8 ঘন্টা ঘুম, তাই না? তো একদমই তাই। এবার কি হয়, অনেকে কি করে, হয়তো আজকে ভাবলো আজকে আমি তাড়াতাড়ি ঘুমাবো, তো সে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছে, কিন্তু কালকে গিয়ে আবার 11টায় ঘুমাতে যাচ্ছে। পরের দিন কিন্তু আবার 12টা, 12:30 বেজে যাচ্ছে। যখন উইকেন্ড আসছে, হয়তো সিরিজ দেখছে, মুভি দেখছে, সেই জায়গায় 2টো 3টে বেজে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, স্লিপ সাইকেল তো ডিস্টার্ব হচ্ছেই, প্লাস বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু একদম যাতা অবস্থা হয়ে যাচ্ছে। একদম ডিস্টার্ব। হ্যাঁ, তো সেই জায়গা থেকে টাইমকে ফিক্স করা খুব জরুরি। ঘুমের প্রপার টাইম, আজকে যদি আমি 10টায় শুই, প্রতিদিন আমি 10টায় শোবো। তখনই কিন্তু স্লিপ সাইকেল ওয়েতে থাকলে কিন্তু মেন্টাল হেলথ বলি বা ফিজিক্যাল হেলথ, ইমোশনালি আমরা কিন্তু অনেক ভালো থাকবে। হ্যাঁ, এবং এই যে আমি এতগুলো বললাম সেলফ কেয়ারে, এগুলো কিন্তু একটা হ্যাবিটের মধ্যে পরিণত করা, যে মানে